everyone, this is Anushka. Welcome back to my YouTube channel. So আজকে হচ্ছে 3rd নভেম্বর। আজ হচ্ছে একটা ভীষণ স্পেশাল ডে। আজ হচ্ছে আমার দিদির ডেলিভারি। সো আজকে সারাদিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। এখন বাজে দুপুর 12টা আর আমাদের টাইম আছে ওখানে অ্যাডমিটের 2টোর সময়। তো আমরা এখান থেকে 1টার সময় বেরোবো। তো এটা হচ্ছে কল্যাণী জয়মালাতে। সো আমরা সবাই একসাথেই যাবো আর আজকে তো ভীষণ আমি এক্সাইটেড, মানে ভীষণ মানে আই কান্ট এক্সপ্লেইন। সবাই তো টেনশনে আছে, আমিও আছি টেনশনে, বাট টেনশনের থেকেও বেশি এক্সাইটেড আমি। সো চলো আজকে সারাদিনের ব্লগটা তোমার সাথে শেয়ার করছি। আর এখন আমি রেডি হইনি, আমি জাস্ট এখন রেডি হব, হয়ে দিদিদের বাড়ি যাবো। দেন দিদিকে দেখাচ্ছি যে কতটা টেনশনে আছে। কাল রাতে গেছিলাম তখনও ভালোই টেনশনে ছিল, এখনও নিশ্চয়ই প্রচুরই টেনশনে আছে। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো। ওকে সো আমরা রেডি। লেটস গো। তো আমি দিদিদের বাড়িতে চলে এসেছি। দিদি তো স্নান করতে গেছে, তো আমি একটু বসেই রয়েছি। ও আসুক তারপরে তোমাদের দেখাচ্ছি ওকে। দেখি টাকা ভূত লাগবে কাজলটা পুরোপুরি। আরে না, কাজল ছাড়া আমার পুরো পেতনির মতো লাগে দেখতে। সন্ধ্যাবেলায় পুজো। আর এদিকে আমাদের গাড়িও চলে এসছে, এখন আমরা গাড়িতে উঠে গেছি। এখন আমরা যাচ্ছি কল্যাণীতে। তো আমরা চলে এসেছি নার্সিংহোমের সামনে। স্লিপ খাচ্ছে না, দুটোর ভেতর খাচ্ছে, পা স্লিপ খাচ্ছে। ঢুকো প্রচুর টেনশনে থাকা যাচ্ছে না। তো আমি একটু বাইরে এলাম, এখানে দেখতে পেলাম একটা আখের রসের দোকান। তো ভাবলাম একটু খাই এখান থেকে আখের রস। আর ওপরে না প্রচণ্ড টেনশন হচ্ছে, দিদির সামনে থেকে তো আমার একদম ভালো লাগছে না, তো এই জন্যই আরও নিচে আসলাম। তো তারপরে ঠিকঠাক ব্লগ করা হয়নি, আমরা বসেই ছিলাম, ওয়েট করছিলাম, তখনও ডক্টর আসেনি। তারপর ডক্টর আসলো 5টার দিকে। আর এই যে এখন দিদিকে ওটিতে নিয়ে যাওয়া হচ্ছে। সবাই তো কাঁদছে, কাঁদছে, আর আমি না ঠিকঠাক আর ভিডিও বানাতেই পারিনি, এতটা ইমোশনাল হয়ে গেছিলাম। দিদিকে ওটিতে ঢোকানোর পরে আমরা 30 মিনিটস মতো ওয়েট করেছিলাম, তারপরে আমাদের বলে দেওয়া হয়েছে। তো বেবিকে দেখানোর কিছুক্ষণের মধ্যে দিদিকে বেডে দিয়ে দিল। উল্টে দেখছি। দিদির সাথে দেখা করার পর নিচে চলে আসলাম। এখন তো আমরা সবাই মিলে বাড়ি যাব। দিদি আর বেবি দুজনেই এখন খুব ভালো আছে। তো আমরা এখন যাব বাড়িতে। সো ইয়া, আমরা সবাই এখন ভীষণ টায়ার্ড, সে সকালে বেরিয়েছি। তো চলো বাড়ি যাওয়া যাক। হাই এভরিওয়ান, আমি অনুষ্কা। আর আজকে হচ্ছে 6th নভেম্বর। আজকে হচ্ছে দিদি বাড়ি আসবে, তো সেই জন্য দিদিদের ঘরটা, মানে দিদি যে ঘরে থাকবে সেই ঘরটাকে সাজানো হয়েছে। আমার দিদির দেওর আর আমরা দুজন মিলেই পুরো ডেকোরেশনটা করেছি। তো চলো তোমাদের দেখাই ঘরটা। আর এই যে গাড়ি চলে এসছে, এখন সবাই যাচ্ছে দিদিকে আনতে। আমি এখন আর যাচ্ছি না, গাড়িটা তো ভীষণ প্রিটি সাজানো হয়েছে। নিচেও বেলুন সাজানো হচ্ছে গেটে, তার জন্য লোক রাখা আছে, তো তারা সাজাচ্ছে। আর আমি ফ্লাওয়ার দিয়ে একটু ওয়েলকাম লিখবো, তো ওটা এখন বাকি আছে। আমি এত কাজ বলে আজকে যাইনি দিদিকে আনতে, 9টার সময় যাওয়ার কথা ছিল, তো অত তাড়াতাড়ি কাজ হয়নি, একটু যেতে পারিনি। তো সেই জন্য আমি বাড়িতেই আছি আর এখনও সাজাচ্ছি। তো চলো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো।
এখন বাজে সকাল 10:45। আমি দিদিকে আর আনতে যাইনি আজকে, তো আমার কয়েকটা কাজ রয়েছে সেই জন্যই আর গেলাম না। আর এখানে এই যে ডেকোরেশনের লোক চলে এসছে, গিফটটা সাজাচ্ছে। তো আমি এই ডাইনিংয়ের প্লেসটা ফ্লাওয়ার দিয়ে ওয়েলকাম বেবি লিখলাম। এবার চলো তোমাদের পুরো ডেকোরেশনটা দেখাই ফার্স্ট থেকে। তো সব সাজানো গোছানো কমপ্লিট, আর মা জাস্ট কল করলো, ওরা অলরেডি চলে এসছে পালপাড়া অবধি। তো আমি এখন যাব। আমি স্কুটি নিয়ে একটু গেলাম, আমি আসলে রাস্তায় ওদের ভিডিও করব গাড়িটার, তো সেই জন্য। আর এই যে ওদের গাড়ি আসছে। সবই ঠিক ছিল, বাট দুঃখের বিষয় হচ্ছে যাওয়ার সময় গাড়িটা যেরকম সাজানো হয়েছিল সেরকম আর ছিল না। সব বেলুনগুলো রাস্তায় হাওয়াতে ফেটে গেছে। তো এই জন্য আমার মনটা বেশ খারাপ, শুধু আমার না সবারই, কারণ ভিডিওটা ভালো মতো হয়নি। তো দ্যাটস ওয়াই ফেটে গেছে। তারপর মা বাড়ির সামনে গাড়িটা 2 মিনিট মতো দাঁড়ালো, দাদু দিদা যেহেতু দেখতে যেতে পারেনি ওকে, তো সেই জন্য। হাই করছে, হাত তুলে দেখি। হ্যালো, ওই পাশে চেয়ারে বসেছিল, আমাদের আগে ও সামনে ফোন করছি। উল্টা ওকে, সো ব্লগটা পুরো প্রপার হয়নি, আই নো, বাট এটা ভীষণই স্পেশাল একটা ব্লগ। আমি অনেকটাই রেকর্ড করার চেষ্টা করেছিলাম, বাট কাজের প্রেশারে হয়ে ওঠেনি। সো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই।